আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অনেক ক্লান্ত, আমি অনেক ক্লান্ত। আমারে কাঁচের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানা মারতে মারতে আমার সব ব্যথায় বইছে। আমার অনেক পেইন কিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে। মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন। আমারে গত আপনি না বুঝলে খতিব সাহেবদের সবাই আমি সাবধান করার জন্য বলতে চাই, আপনারা সবাই খোতাবা আইম্মা এবং ওলামা মানে সর্বস্তরের দিনের খেদমতে যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই, আপনারা সবাই সতর্ক থাকবেন। কাকে কোনখান দিয়ে কবে কে কিভাবে কি করে এটা আপনারা জোকের কাছ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনারা এরকম থাকতে হবে। আমি কোন বাংলাদেশের সকল ইসলামী দলকে আমি ভালোবাসি, কিন্তু আমি কোন রকমের রাজনৈতিক দলের সদস্য না। আমার একটা দল আছে, ওই দলটার নাম হইল উলাইকা হিজবুল্লাহ। আল্লাহর দল ছাড়া আমার দল নাই। ইসলাম নিয়া যে যদ্দূর খেদমত করে আমি তাকে তদ্দূর ভালোবাসি। তবে সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যভিচার জুলুম এগুলির ব্যাপারে এই ৪৫ বছরের ইমামতির জীবনে সোচ্চার ছিলাম। আমার এই অত্যাচারের পরেও এই মহিবুল্লাহর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। আমার এই ৬০ বছরের জীবন গেছে, আর কয়দিন আর বাঁচবো। আমারে যেইভাবে মহাসড়কে আমার রাখছে মায়ের পিঠের পরে অত্যাচারের পরে, একটা গাড়ি গেলেই আমি শেষ হয়ে যাইতাম গত পরশু রাত্রে। আমারে গত ডিসেম্বর মাস, ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই ৪টা মাসে আমারে ৪টা চিঠি দিছে বেনামে। প্রথম চিঠি লাগছে আপনি করিয়া, এরপরে চিঠিটা লাগছে তুমি করিয়া, এরপরে ২টা চিঠি লাগছে তুই করিয়া লাগছে, যে অনেক লম্বা। তো আপনারা সংক্ষেপে যে কটা মনে আছে ওই কটা বলি। ১ নম্বরে লেখছে, আপনারা সবাই টার্গেটে আছেন। ইমাম সাহেবেরা খতিব আইম্মা ওলামা ঘুমাইয়েন না। আমি বুড়া মানুষ, আমাকে এইভাবে টার্গেট করছে। আমি আর কোন কাজে লাগি? বুড়া মানুষ করতে পারি, একটু দৌড়েই তো হতে পারি না। আমি ব্রেন টিউমার অপারেশনের রুগী, কিডনি অপারেশনের রুগী, দুর্বল। আমাকে যেভাবে টার্গেট করছে আপনারা কেউ মুক্ত না। আপনারা খেয়াল করেন, লাগছে যে ১ নম্বরের দাবি না, এটা আদেশ করছে তুই এবং আমার কমিটির সেক্রেটারি ক্যাশিয়ার সহ সবের লেগছে যে তোর খতিবেরে বলিয়া দে, এবং আমাকে লেগছে খতিব তুই। ১ নম্বরের আদেশ হলো অখণ্ড, আপনারা খুব কান খুলে শোনেন, মনে রাখতে চেষ্টা করবেন পয়েন্টগুলি। অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে। কারণ পূর্ববঙ্গে বাংলাদেশ স্বীকারই করে নাই, লাগছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই। এই ১। ২ নম্বরে লেখছে ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসিয়া কৌশলে কথা বলবি। কৌশলে এক পক্ষে আমার কথা কইতে হইবে, আবার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না, এইভাবে তুই কথা বলবি। ৩ নম্বরে লেখছে বাংলাদেশে সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি। আরো লেখছে এনসিপি পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু।